عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের মজলুম নিপীড়িত জনপদ বাংলাদেশের ইসলাম পছন্দকারী এবং ইসলাম প্রিয় মানুষের আধিক্য যে জনপদে পুরা দেশের কাছে যাদের পরিচয় আছে সেই সাতক্ষীরার শ্যামনগরের নূরনগরের হাবিবপুর দারুল উলুম খাদিমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা এবং আরশাদিয়া এতিমখানার উদ্যোগে ৫৫তম বাৎসরিক মাহফিলের
এবং দস্তরবন্দি অনুষ্ঠানে আজকে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্যে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এক মুবারক মাজলিসের সভাপতিত্ব করছেন প্রখ্যাত আলেমে দ্বীন, প্রধান মুফতি এবং শাইখুল হাদিস তালিমুল কোরআন বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসা কালীগঞ্জের শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল সাদেক দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্র এলাকার মা এবং মাটির সন্তান, ঢাকা দক্ষিণ পীরের বাগ জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান মাহমুদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালা এজাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? এটা অন্তর থেকে বুঝে বলেন, এত তাড়াতাড়ি বলেন না। কতদিন পরে অনুমতি ছাড়া মাহফিল করা লাগতেছে। বক্তা তার মুখে যেটা হক কথা মনে হচ্ছে ঠেকায় রাখতে পারতেছে না, ইচ্ছা মতো বলতেছে। চায়ের দোকানে ইচ্ছা মতো জান খুলে কথা বলতে পারতেছেন। রমজানে তারাবির নামাজ পড়লেন, বিদ্যুৎ গেল না। ডিমের হালি 32 টাকা খাইলেন, খেজুরের সিন্ডিকেট নাই, বড়ই দিয়ে খেজুর করার উপহার আপনাকে আমাকে উপদেশ কেউ দিল না। আলু দিয়ে বেগুনি বানান, এই সকল ভ্রান্ত কথা কেউ বলে নাই। কাঁঠাল দিয়ে চপ বানান, এরকম নসিহত শোনা লাগে নাই। বুঝে বলেন এখন ভালো আছেন না? না, দিল থেকে বলা লাগবে, কেননা না বুঝে বললে, ঝটপট করে বললে অনুভব হয় না। এই জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে নবীর মাধ্যমে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনি যদি ব্যক্তি মানুষের উপকার কৃতজ্ঞ চিত্তে স্মরণ না করেন, আপনি প্রকৃতার্থে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হতে পারবেন না। কথা ঠিক না? এগুলা কথা শুনলে আবার অনেকের জ্বলে, আছে না ভাই? টেনশন নাই, যত জ্বলবে মলম আনা হয়েছে, আজকে মলম দিয়ে বিদায় করা হবে। অনেক মুনাফিক আছে আমাদের সমাজে এখনো, উপরে উপরে তাল দিয়ে চলতেছে আর বলতেছে ইনশাআল্লাহ আবার ফিরবে। আছে না ভাই? ফিরবে, তবে 20 দাঁত ভেঙে দেওয়ার পরে ওকে হিজরা বানানোর পরে ফেরত করা হবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হামদ আমাদেরকে করতে হবে। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, বছরে একদিনই এরকম আয়োজন হয়, কিন্তু সকল মানুষ প্রাণবন্ত ভাবে এই আয়োজনে একভাবে আসতে পারে না। কথা ঠিক কিনা? আপনাদের কি ধারণা আপনাদের এলাকায় এ কয়টাই মানুষ? হ্যাঁ, এ কয়টা মানুষ নয়, অনেক মানুষ বাড়িতে বেরোইছে, বেরোয়ার সময় বলে আসছে আম্মা অথবা আব্বা আমি কিন্তু জলসায় যাচ্ছি, আমি কিন্তু তাফসীর মাহফিলে যাচ্ছি। আল্লাহর দয়ায় উনি একবার ওই মাহফিলের দিকে আসে নাই, 4-5 বন্ধু মিলে আলের দিকে নেমে যায়, বিড়ি খাচ্ছে। আছে না ভাই এরকম? ওই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, ওই জায়গায় কেনাকাটা করতেছে আর চলে যাচ্ছে, এরকম লোক আছে কিনা ভাই? বুঝে থাকলে বলেন। আপনারা যদি সাতক্ষীরার মানুষ ভালোই বোঝেন, আপনারা 2 বাস ভর্তি করে
আপনারা বিয়ে খেতে গেছেন কয় বাস? একটু কথা বলেন, কয় বাস গেছেন? 2 বাস। এখন 2 বাস আপনারা গেছেন, যাওয়ার পরে ধুমায়া মেহমানদারি চলতেছে। এর মধ্যে কতক লোক উঁসখস করতেছে বউয়ের বাড়ি, বলতেছে বর কই রে? তার জন্য তো আলাদা প্লেট, আলাদা জায়গা করা হয়েছে। লোকজনকে জিজ্ঞাসা, আপনারা তো খাইতে আসলেন, বর কই? বলছে শরীর খারাপ, আসতে পারবে না। বুঝে থাকলে বলেন, যদি বরের শরীর খারাপ আর আসতে পারবে না, 2 গাড়ি বর যাত্রী গেছে খাওয়ার জন্য, এদেরকে কি খাওয়াবে না এদেরকে জবাবদিহি তলব করবে? বলবে তোমরা কোন ব্যাককল যাত্রে, বর ছাড়া তোমরা আইছো কারা তোমরা, ঠিক না? আমি এটা বোঝানোর জন্য বলছি। আপনি যদি এইটা বোঝেন, তাহলে এইটা কেন বোঝেন না যে এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য দোকানপাট, এই মাহফিলের জন্য জিলাপির দোকান, এই মাহফিলের জন্য ওই যে মনিহারির দোকান, তো আপনি সব করলেন কিন্তু একবার মাহফিলে আসলেন না। যে এই মাহফিল বড়, আপনি ওইটাকে প্রায়োরিটি দিলেন না, তাহলে আল্লাহর কাছে আপনি হিসাবটা মিলাবেন কেমনে? কথা ঠিক কিনা? এইটুক তো বোঝা উচিত আপনার। কিন্তু হাজার বোঝানোর পরেও কাম হবে না। আপনারা আবার ভুল বুঝেন না। আপনারা হয়তো মনে করতে পারেন সাইফুল্লাহ ভাই বোধহয় মাহফিলের লোক বাড়ানোর জন্য, লোক এক মাহফিলে টানার জন্য এগুলা বলতেছে। জি না, আমার এরকম কোনো টার্গেট নাই। আমার অডিয়েন্স বেশি লাগে না। আল্লাহ মাঝে মাঝে 15 লাখ লোকও সামনে দেয়, আবার আল্লাহ মাঝে মাঝে 150 জনও দেয়, ওটার সমস্যা নাই। আমার সামনে 15 লাখ লোক থাকলেও যা বক্তব্য, খালি মাইকালা থাকলেও একই ওয়াজ, ওয়াজ কোনো কম হবে না। যদিও শরীর ভালো যাচ্ছে না, এই যে মার্চ ফর গাজা এই প্রোগ্রামে এত পরিশ্রম গেছে যে আমি যে কথা বলতে পারবো এরকম যোগ্যতা আমার ছিল না। 2 দিন বোবা হয়ে গেছিলাম একবারে, কথা টথা সব বন্ধ, কাগজ কলমে লেখে লেখে কথা বলতে হতো আমার। তারপরেও আপনাদের এখানে আসতে পেরেছি, যেহেতু ওয়াদা করেছি। এই জন্য অল্প কিছু কথা, কিন্তু দরকারি কথা। আমার মুখ দিয়ে যদি না শোনেন এই কথা, এই প্যাটার্নে, এই ধরনের, আপনি জীবনে এই কথা শোনেন নাই। অতএব এই কথা আমি যেভাবে আপনার কাছে বলার জন্য চেষ্টা করব, কথা তো কমন কোরআনের কথা, কিন্তু আমি যেভাবে চিন্তা করছি যে আপনাদের জন্য পড়ালেখা করছি, ওইভাবে কিছু কথা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব। আছেন তো আপনারা ভাই? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।